গিন্নি তোমার যা জামাই, বুঝলে, জামাই তো না, জামাই জম, ও যা মাল, আমার তো মনে হয় না যে ও 1 মাস রাখবে। হ্যাঁ, আরে হ্যাঁ, রাখবে রাখবে। জামাই যদি বুনো ওল হয়, আমরাও বাঘাতে তো। বেশ, তুমি যখন বলছো চলো তাহলে আজকেই যাওয়া যাক। হ্যাঁ বেশ, চলো। তাই তো, মা ফোন করেছে, শুনলাম মা নাকি আসবে। কই গো, কোথায় গেলে? কেন, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? কি হয়েছে বলো? বলছি, আরে বইয়ে ফেলো, আমার আবার ওদিকে কাজ করতে যেতে হবে, বুঝেছো? দেখো, আমার বাবা মা আসছে। তাহলে আর কি হয়েছে? বাবা মা যখন আসছে, দেইরে দেইরে তুমি কীর্তন শুরু করো। তুমি এমন বলছো কেন? দেখো, এতদিন পর মা বাবা আসছে আমাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। ওই যে জামাই ষষ্ঠী, আরে কথা হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন 1 মাস বাকি হয়েছে। এত তাড়াতাড়ি করিয়ে আসলে কি হবে? বাড়ি তা জামাই বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আসবে না? যাকগে, শোনো, তুমি অত দেরি না করে একটু বাজার করার ব্যবস্থা করো। হ্যাঁ, বাজার করবানি, সমুদ্রে আসুক। হ্যাঁ, এই না সমুদ্রে না তো শ্বশুর, শ্বশুর মশাই আসুক, এমন যত্ন করব যেন পেইলে কুল পাবে না। হ্যাঁ, সত্যি এমন স্বামী পেয়েছি যেন জগতে এমন স্বামী যেন আর কেউ না পায়। পেচি, ও পেটি, কে? ও বাবা, মা, এসো 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 এসো, বসো। তা পথে আসতে তোমাদের কোনো কষ্ট হয়নি তো? না রে মা, কষ্ট আর কি হবে? ওই হেঁটে হেঁটেই চলে আসলাম। এই নে মা, তোর বাবা আসার সময় নেই, কিছু ফল নিয়ে এসছে, এগুলো জামাইকে খেতে দিস, কেমন? এ কি মা, এগুলো কি ফল? কেন? একদম টাটকা টাটকা ফল, কাঁচকলা, বিচি কলা, টমেটো, এগুলো তোমার ফল? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওগুলো ফলের মধ্যেই পড়ে। তা জামাই বাবা কোথায়? কই গো, শুনছো? কে? এই দেখো, আমার বাবা মা এসেছে। শালা এবার আমার হাড় মা সব যেই লেখাবে, ওই যে বাপরে, এখন কি হবেন কি জানি। তা বাবা জামাই কেমন আছো বলো? আমার পেন নাম নেন। থাক বাবা থাক, ভালো থাকো ভালো থাকো। শাশুড়ি মা, থাক, ভালো থাকো, খুব ভালো থাকো। তা বাবা, কেমন আছো? এত সময় ভালো ছিলাম, এখন একটু খারাপ আছে। তা বাবা জামাই তুমিও মোবাইল টিপছো কেন? কি ব্যাপার, কি দেখছো? না তেমন কিছু না। এতদিন পরে আমরা এলাম, কোথায় আমাদের একটু যত্নার্থী করবে, তা না করে তুমি মোবাইল টিপছো? না মানে দেখছি ওই আপনাদের যাবার ট্রেন কটায় আছে? কি বলছো বাবা? আমরা তো এখন যাব না। তার মানে? তার মানে আমরা এখানে 1 মাস থাকবো। এই জামার কি হলো? হ্যাঁ, কি হয়েছে বাবা জামাই? না তেমন কিছু হয়নি। ওঠো 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 ওঠো, শোনো, তুমি আমার সঙ্গে ভিতরে চলো তো, একটু কথা আছে। চল চল, মরেছে। দেখেছো, আমাদের 1 মাস থাকার কথা শুনে জামাই চিত হয়ে পড়ে গেছে। হ্যাঁ দেখো না, আরো কি হয়। হ্যাঁ চলো, আমরা ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি, চলো। ওই গো, হ্যাঁ বলো। বলছি বাবা মা এসেছে তো, বিকাল হয়ে গেল, তা বিকালে একটু তো জল খাবার দিতে হয়। তারা কখন খেয়ে খেয়ে বেরিয়েছে। হ্যাঁ তা কি? ভাবছি কটা লুচি আর একটু ছোলার ডাল করি। ছোলার ডাল করবে? হ্যাঁ, ওই ছোলার ডাল আর লুচি কত লাগবে জানিস? আরে বাবা, ওরা তো ডেলি আসে না। না ডেলি আসে না, 10 দিন 15 দিন পর পর আসে, আর আষ্টে পিষ্টে গিলে তারপর বাড়ি থেকে যায়। আচ্ছা, চুপ কর তো, বাবা মা ওরা আছে শুনবে। তুমি এক কাজ করো, এই বোতলটা নিয়ে যাও, গিয়ে একটু দোকান থেকে তেল নিয়ে এসো, লুচি ভাজতে হবে। কই দেখি?
ওরে বাপরে, এই বোতলে তো অনেকটা তেল রয়েছে, আবার তেল আনতে হবে কি করে? এই ঘাটের মরা, ওই যে সামান্য একটু তেল বোতলে লেগে আছে, ওতে কি আর লুচি হয়? কেন হবে না কেন? এইটা তো প্রায় 14-15খানা লুচি হয়েই যাবে। শোনো, তুমি ইচ্ছা হয় তেল নিয়ে এসো, নয়তো আমি জল দিয়ে আমি লুচি ভাজি। এই রে, অত রাগ করছিস কেন? যাচ্ছি, দেখে গিয়ে তেল নিয়ে আসি। মা, ও মা, বল পেছি, বলছি সন্ধ্যা তো হয়ে এসছে, আমি তোমাদের জন্য একটু জল খাবার তৈরি করছি। তুমি ততক্ষণ একটু ওই শাড়ি পাল্টিয়ে সন্ধ্যা প্রদীপগুলো ধূপকাঠিগুলো জ্বালিয়ে একটু ঠাকুরের সামনে নিয়ে দেখিয়ে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাই রান্নাঘরে। ও দাদা, ওই চিটারটা মনে আবার আসছে। 1 গাদা টাকা খাতায় বাকি, আজ কিছু চাইলে আয়। হ্যাঁ, এই যে বাবাদা, এই বোতলটা ভরে দাও তো। হ্যাঁ, আমি পাশে দাঁড়াচ্ছি। ওই এনে তোর বোতল ধর। এ কি, বোতলটা আমাকে ছুঁড়ে মারলে কেন? শোন, তোর আগের প্রায় 1050 টাকা বাকি আছে, আগে টাকাগুলো দে, তারপর তেল দেবো। টাকা মনে আমি দেবো না, তাই না? হ্যাঁ, বোতল ছুঁড়ে মারলে। যা, টাকা না দাও যে আমার দোকানে আসবি না, কথাটা যেন মনে থাকে। ওরে শালা, তুমি আমাকে তেল দিলে না, দেখাসি মজায়, জীবনে তোমার দোকানে আর আসবো না, আর কোনো আমি তেলও দেবো না। যাই, ওই দোকান থেকে নিয়ে চলে যাই। যাই দেখি ধূপকাঠিটা দিয়ে দিই সব জায়গায়। এই যে এ কি শাশুড়ি, আপনি এখানে কি করছেন? কেন বাবা? মেয়ে বলল যে একটু ধূপকাঠি জ্বালিয়ে সমস্ত ঘরে দেখাতে। কই দেখি দেখি। আপনি তো দেখছি আমাকে ফকির করে ফেলবেন। কেন? আরে বাবা, সামান্য একটু সন্ধ্যা দিতেই এতগুলো ধূপকাঠি রাখতে লাগে? হ্যাঁ, কেন বাবা? মাত্র তো 3-4টে ধরেছি। না না না, আগে দেন 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 দেন। শুনুন, এই যে ধূপকাঠি, হ্যাঁ, এই সবগুলো আমি রেখে এই নিন, এই একটা ভেঙে এই অল্প একটু দিলাম। আরে ধূপকাঠি দেখানোর দরকার, দেখালে হলো। হ্যাঁ, আর এই যে যে 3-4টে থাকলো, এটা আমার 3 মাস চলে যাবে। যাই যাই। ওরে বাপরে, এ আবার কি জামাই? হ্যাঁ, যাক, এই আধখানা দিয়েছে, এটাই দেখি আসি। যাই। যাই দেখি, মেয়েটা আমার জল খাবার তৈরি করেছে, সাবান দিয়েছে। যাই, স্নানটা বাথরুম থেকে সেরে আসি, ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসি। শ্বশুরমশাই, ও এ কি, কোথায় যাচ্ছেন আপনি? কেন? একটু স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, এ কি, এই হাতেটা কি? কেন, মেয়েতে সাবান দিয়েছে একটা। এত বড় সাবান লাগে নাকি? আপনার মেয়ে তো দেখছি আমাকে সব কিছু ভিটে ছাড়া করে ছেড়ে দেবে। কেন? দিন দিন সাবানটা দিন, সাবানটা দিন। এই নিন, এই যে ভেঙে অর্ধেকটা দিলাম, এইটা আপনি মেয়েকে স্নান করে আসেন, আর আমি এই অর্ধেকটা রেখে দিই, এতে আমার অন্তত না হলে 1 বছর হয়ে যাবে। যাই দেখি। রে বাবা, এটা কি জামাই না অন্য কিছু? একটা সাবান ভেঙে তাও হাফ দিল, আমার মনে এটা জম দুধ। হ্যাঁ, যাই, আর কি করব, এইটা দিয়েই স্নান করি। যাক, আমার লুচি তো করা হলো। দেখি এখানে 3টে জায়গা করি। বাবা, মা, কই তোমরা? এসো, এসে খেয়ে যাও। সে কখন খেয়ে এসছো? না, বসো। কই গো, তুমি কোথায় গেলে? তুমিও এসো, বসো বসো, এই নাও খাও। ওরে বাপরে, হে আমার আর নির্ঘাত মরণ হয়ে গেল। এক একজনের পাতে কতগুলো করে নুসি দিয়েছে দেখিস? ওরে বাবা,
তিনটে করে দেখি, আমি একটা একটা করে সবাইকে তুলে নিই, দুটো করে আমার পাথর থেকে এ কি, এই তুমি কি করছো? হ্যাঁ, তিনটে করে লুচি দিয়েছি, দুটো করে তুলে নিলে কেন? আরে একটু পরেই তো আবার ভাত হবে, তাই এই অবেলায় যদি তিনটে করে লুচি খায় তার খিদে লাগবে না? হ্যাঁ, আর তাছাড়া শোন, তেলে ভাজা বেশি খাওয়া ও উচিত নয়, কি বলেন শ্বশুর মশাই? আর এই যে সব তুলে রাখলাম এই 6টা, এটা আমি ওই মিট কেসে রাখি, ওই কাল সকালে টিফিন হয়ে যাবে নি, বুঝেছেন? নেন, শ্বশুর মশাই খেয়ে নেন, খেয়ে নেন। ওরে বাপ রে, এ কি জামাই রে! জীবনে তো অনেক ধরনের জামাই, অনেক ধরনের লোক দেখেছি, এইভাবে তোর চলে? বাবা, না জেনে শুনে এমন একটা কিপ্টের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো জানো? আমাকে 3 বেলা দুটো পেট ভরে খেতে দেয় না। তুমি বলো, আমরা দুটো লোক, আমাদের একবারে না হলে অন্তত 500 চাল তো লাগে, সেখানে 200 গ্রাম চাল দেবে, দিয়ে ওটাকে দুবেলা করতে বলবে। আর বাজার থেকে যদি মাছ আনতে বলি, তা গুনে গুনে 2টো পুঁটি মাছ নিয়ে আসবে, এনে তাই খেতে হবে। তুমি বলো। কি কি ভাবছো গিন্নি? না না, মেয়েকে এখানে আর রাখা যাবে না। হ্যাঁ, তুই সব গুছিয়ে নে, আজই নিয়ে তোকে চলে যাব। এই দাঁড়ান, কোথায় যাবেন? কোথায় যাবো মানে? আমার মেয়েকে তোমার সঙ্গে আর রাখবো না, তার কারণ আমার মেয়েটা না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে। কি সুন্দর চেহারা ছিল বিয়ের আগে, সবাই দেখে ওর রূপ লাবণ্যের সবাই প্রশংসা করছো, আর এখন দেখো তো। শোনো বাবা, তুমি তোমার মতোই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। আরে যান যান, হ্যাঁ, আপনার মতন ওই রকম মেয়ে ওই সব সময়ের জন্য আমার পাতলে 2-4টে ঘোরে। হ্যাঁ বেশ, তবে তাদের নিয়েই ঘর করো, চল। হ্যাঁ তাই তো, এবার সত্যি সত্যি নিয়ে যাবে না তো? হ্যাঁ, ও শ্বশুরমশাই, আপনি নিয়ে যাবেন না? না, তোমার মতো কৃপণের ঘর আমার মেয়ে আর করবে না। আপনার দুটি পায়ে ধরি, ও শ্বশুরমশাই নিয়ে যাবেন না গো। এই দুলো দূর আগে থেকে। ওরে বাবা, চল চল দেখি। ওরে বাবা রে, ও শ্বশুরমশাই, আমি যে বিধবা হয়ে যাব। হায় হায় রে, 7 নয় 5 নয়, একটা মাত্র বউ, তা নিয়ে চলে গেল। বেশ হয়েছে, বেশ হয়েছে, নেবে না? আমার মতো মালের সঙ্গে কোনো মেয়ে ঘর করে? হ্যাঁ, ঠিকই হয়েছে। কৃপণতা করতে করতে এমন কৃপণতা করেছি যে বউটা সারা জীবনের জন্য হারিয়ে গেল। তাই বলছো গো, আপনারা আমার মতন এমন কেপটে জামাই, মানে কৃপণ জামাই হবেন না, তাহলে কিন্তু অসময় বিধবা করে দিয়ে বউ পালিয়ে যাবে।